नमस्कार बंधुरा आमी सुतपा। देखो सुतपार कथाते आज के कि निये एसेछि, आजके निये एसेछि सर्षे पोस्त दिये इलिश माछेर जे पातला झोल हय कालो जिरे काँचा लंका फोड़ने सेइटा, और एर संगे निये एसेछि माछेर तेल भाजा। एई देखो माछेर तेल भाजा एकदम हालका करे करेछि। और एई माछेर जोन्नो नियेछि आमी देखो सर्षे और पोस्त एक चा चामच एकदम सम परिमाणे नियेछि। এই দুটোকে একসঙ্গে পেস্ট করব আর এর সঙ্গে দেব কাঁচা লঙ্কা, যে কাঁচা লঙ্কাটা যে যার পরিমাণ মতন দিতে হবে, ঝাল যেমন খাবে দুটো একসঙ্গে পেস্ট করব। আর এদিকে দেখো মাছের তেলটা, এই তেলটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তেলটা ভাজবো, তেলটা ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল এক টেবিল চামচ মতন। এখানে তেল একটু বেশিই যাবে। আর তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার তেলটা দিয়ে দিলাম। এর মধ্যে দেব একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিয়ে এইবার এটাকে খুব ভালো করে ভাজবো। তবে গ্যাসটা কিন্তু লোতে রেখে ভাজবো, কারণটা হচ্ছে না হলে মাছের তেলটা পুড়ে উঠবে, কিন্তু ভাজা ভালো হবে না। এবার ভাজা ভালো করব কিন্তু পুড়তে দেব না। সেই কারণে আমি সব সময় ইলিশ মাছের যে কোনো এই যে আইটেমটা পুরোটাই দেখবে আমি লোতেই করব, বেশিরভাগটাই। আমি বলেই দিচ্ছি মাছের তেলটা পুরোটাই লোতে দিলাম। লোতে দিয়ে পুরো ভালো করে ভাজলাম। দুর্দান্ত লাগে খেতে, তোমরা কেউ খাও নাকি জানি না। এর জন্য কিচ্ছু দরকার হয় না, আর কিছু না, এটা আমার রেডি হয়ে গেছে। শুধু দরকার একটুখানি গরম ভাত। এই দেখো তেলটা দেখতে কেমন হয়েছে। এইবার এটাকে নামিয়ে রেখে এবার মাছে চলে গেছি। মাছটা প্রথমে মাখিয়ে নিতে হবে। মাছ হচ্ছে আমি প্রথমে লবণ হলুদ আর দেব এই যে সর্ষে পোস্ত পেস্ট করেছি, পেস্টটা কত সুন্দর হয়েছে দেখেছো তো। এবার দিয়ে এই সবটা দিয়ে এবার মাছটাকে সুন্দর করে মাখাবো। এই মাখিয়ে না মিনিট 15 রেস্টে রাখবো মাছটাকে। কেন, যেহেতু পাতলা ঝোল করব, মাছটা মাখিয়ে রাখলে মাছটা মশলার সাথে বেশ সুন্দর মজে যাবে, মাছের টেস্টও বেড়ে যায়। সেই কারণে মাখিয়ে মাছটা 15 মিনিট রেখে দেবো। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা লবণ আর হলুদ এই হচ্ছে মাছের মধ্যে আছে, আর কিচ্ছু নেই। এইবার এটাকে 15 মিনিট রেখে দিয়ে তারপরে আসবো এটার ওই ঝোলটা করতে। একদম পাতলা ঝোল করব কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। এর আর কিচ্ছু নাই, এইটুকুই মশলা যাবে, আর কোনো মশলা যাবে না। দুর্দান্ত লাগবে খেতে। এই দেখো মাছটা আমার মাখানো হয়ে গেছে। 15 মিনিট বাদে ফিরে আসি। ফিরে এসেছি, এসে দেখো কি করছি, এই যে কড়াইতে তেল ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি আর এক টেবিল চামচ মতন তেল দিলাম। তার মধ্যে কালো জিরা তেজপাতা ফোড়নে দিলাম। গ্যাসটা লোতে করে দিয়েছি, এবার একদম লো করে দিয়েছি। দিয়ে এইবার মাছগুলোকে সুন্দরভাবে তেলের মধ্যে সাজিয়ে দেব। এইটাই হচ্ছে মেন টিপস এই পাতলা মাছের ঝোলের। এটা হচ্ছে মেন টিপস। মাছগুলোকে তেলের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব। সাজাতে সাজাতে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে অবশ্যই থেকো আর কি। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। এই দেখো পুরো মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। সাজিয়ে দিয়ে এক্ষুনি এটাকে উল্টে দেব। আমরা কিন্তু ভাজবো না মাছটাকে, কিন্তু হালকা যে মাছের এই যে গন্ধটা উঠবে এইটাই এই ঝোলের টেস্ট শতগুণে বাড়িয়ে দেবে। এইবার মাছগুলোকে হালকা হাতে উল্টে দিলাম। উল্টে দিয়ে এইবার এর মধ্যে ঝোলটা দিয়ে দেবো। ঝোল আবার সেইটা রেডি করতে হবে। ঝোলটা কি করব, ওই যে থালার মধ্যে মশলা দিয়ে মাছটা মাখিয়েছিলাম সেই থালায় জলটা দেব, ওই মশলা শুদ্ধ ঝোলটা ঢেলে দেব। আর একটা হচ্ছে মিক্সির জার। মিক্সির জারের মধ্যে এই দেখো থালারটা পুরো ধুয়ে দিলাম। এইবার মিক্সির জারে সর্ষে পোস্ত বেটেছিলাম, জারের থেকেও ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে বাকি যা লাগলো আমি আবার থালাতে জল ঢেলে দিয়ে দিলাম। থালা মিক্সি জার থেকে জল এক জায়গায় করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে ব্যাস এটা মোটামুটি আমার রেডি। আর কিন্তু সেরকম কিচ্ছু লাগবে না। এবার এটাকে ফুটতে দিতে হবে। এবার গ্যাসটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে ফোটাবো এটাকে। কেন, ঢাকা দিলে মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ইলিশ মাছ সিদ্ধ খুব বেশি সময় লাগে না। মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট বাদে ফিরে এসে দেখো কি দেখায়। 5 মিনিট বাদে দেখো টকবক করে ফুটে উঠেছে। এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এটা হতে আর কিচ্ছু বাকি নেই। সামান্য ছোট ছোট টিপস আছে দুটো এই ইলিশ মাছের এই ঝোল পাতলা ঝোল নামানোর জন্য। টিপস টিপস নাম্বার 1 হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা হাফ চিড়ে দেবো, দিয়ে উপর থেকে দিয়ে দেবো। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে সর্ষের তেল। উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন। দিয়ে নেড়ে চেড়ে ব্যাস ঝোলটা টোটালি আমার রেডি।
এ যে কি টেস্ট হয় এটা বলার মতন না, মানে কি বলবো, তোমাদের বলতে গিয়েই আমার এখনই মানে ইচ্ছে হচ্ছে খেতে আর কি। সেটাই বলছি যে এত টেস্ট হয় ইলিশ মাছ এইভাবে রান্না করলে, অবশ্যই ট্রাই করো। আমার এটা রেডি, এবার নামিয়ে নিয়েছি। দেখো নামানোর পরে কাঁচা লঙ্কাগুলো কিন্তু দেখো 30% মতন সিদ্ধ হয়েছে, বাকিটা কিন্তু ঝোলের এই গরম ভাপেই এগুলো থাকবে। এতে কি হবে, একটুও ঝাল বেরোবে না, কিন্তু থালায় নিয়ে খেতে যে এত ভালো লাগে। এইবার আর তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো। এই দেখো ঝোলটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন ভালো হয়েছে, আর আমাকে কমেন্টস করে জানিও। আর এই দেখো মাছের তেলটা এরকম হয়েছে। আর কি, টাটা বাই।